হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তেল এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের খাবার রান্না করে খাওয়া সম্ভব না। আগে মানুষ ভালো তেল অর্থাৎ খাঁটি সর্ষের তেল ব্যবহার করত, কিন্তু এখন নানান ধরনের নতুন নতুন কোম্পানি গড়ে উঠেছে, আর এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় সয়াবিন তেল। এই সয়াবিন তেলের ব্যাপারে তো আপনারা কম বেশি সবাই জানেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন সয়াবিন তেল আমাদের শরীরের জন্য উপকারী না ক্ষতিকারক? আর এটা কি আপনারা জানেন যে এই সয়াবিন তেল রিফাইন তেলের একটি অংশ? রিফাইন অয়েল আমাদের শরীরের জন্য যতটা উপকারী ঠিক ততটাই ক্ষতিকর। কিন্তু আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন মার্কেটে এটা কিভাবে আসে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ফ্যাক্টরিতে এই রিফাইন তেল কিভাবে বানানো হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস চলে যাবে। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। খাবারের জন্য শুধুমাত্র সয়াবিন তেলের ব্যবহার হয় না। বেশ কয়েক বছর আগে খাবারের জন্য বাদামের তেল, সরিষার তেল, তিলের তেল ব্যবহার হতো, আর এই তেলগুলো অনেক শুদ্ধ ছিল। কিন্তু এই তেলগুলি অনেক ভারী ছিল, সেজন্য মানুষ অপছন্দ করত। আজকাল উত্তর ও পূর্ব ভারতে এখনও সরিষার তেল ব্যবহার করা হয়। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে বাদামের তেল ব্যবহার করা হয়। এছাড়াও এমন অনেক মানুষ আছে যারা খাবারে তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করে থাকে। অনেক বছর আগে ডালডা অনেক জনপ্রিয় ছিল, কারণ ডালডার দাম কম ছিল। কিন্তু এখন এসেছে রিফাইন অয়েল। একটি রিপোর্টে দেখা গেছে শুধুমাত্র ভারতেই 58% মানুষ রিফাইন অয়েল ব্যবহার করে। যে কোনো ধরনের তেলকে রিফাইন করার জন্য ওই তেলের সাথে 6 থেকে 7 ধরনের কেমিক্যাল মেশানো হয়, এবং ডাবল রিফাইন করার জন্য এর সাথে ডাবল কেমিক্যাল মেশানো হয়। সর্বপ্রথম জমি থেকে ট্রাকে করে লাখ লাখ টন সয়াবিন ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর এগুলিকে বড় বড় ট্যাঙ্কে লোড করা হয়। এখন আপনারা যে বড় বড় কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন, এতে পাওয়ারফুল ম্যাগনেট লাগানো থাকে। সয়াবিনের মধ্যে যদি কোনো আবর্জনা বা অন্য কোনো মেটাল থেকে থাকে, তাহলে সেগুলিকে এই ম্যাগনেট আলাদা করে দেয়। তারপর এই মেশিনের সাহায্যে সয়াবিনকে ক্রাশ করা হয়, ফলে সয়াবিন 2 টুকরো হয়ে যায় এবং সয়াবিনের ওপরের খোসাও আলাদা হয়ে যায়। এটা করার কারণ হলো, যখন বীজ থেকে তেল বের করা হয় তখন অনেকটা তেল এই ওপরের অংশে থেকে যায়। এরপর যে সয়াবিনগুলো থাকে সেগুলিকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, আর এই সয়াবিনগুলো বড় একটি বয়লারে গিয়ে পড়ে এবং এই মেশিনটি হিট টেম্পারেচার দিয়ে সয়াবিনগুলিকে গলিয়ে ফেলে। গরম তাপমাত্রার ফলে সয়াবিন গলার সাথে সাথে তার মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলিও মারা যায়। এবার এই তেলে গ্যাস্ট্রিক মেশানো হয় এবং 180 ডিগ্রি ফারেনহাইটে গরম করা হয়। তারপর এই তেলের সাথে বেশ কয়েক ধরনের কেমিক্যাল মেশানো হয়। এই প্রসেসে তেলকে 7 থেকে 8 বার গরম করা হয় এবং ঠান্ডা করা হয়। সেজন্য তেলের ভেতরে পলিমার তৈরি হয়ে যায়, আর সেই কারণেই খাবার হজম হতে সমস্যা হয়, ফলে আমাদের শরীরে নানান ধরনের রোগ দেখা দেয়। আর এই কারণেই আমাদের অ্যাসিডিটিও হয়ে থাকে। আপনারা কি জানেন এই রিফাইন অয়েলে যেসব কেমিক্যাল মেশানো হয় সেটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর? আমরা যদি ড্রেনের পানি খেয়ে নিই তাও হয়তো সেরকম কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার রয়েছে। পানির মধ্যে যেসব খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলিকে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি ধ্বংস করে দেয়, কিন্তু রিফাইন অয়েলে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা যদি রিফাইন অয়েল বেশি খাই তাহলে আমাদের শরীরে রক্তে টক্সিনের পরিমাণ বেড়ে যাবে, আর এই টক্সিন শরীরে নতুন কোষ জন্মাতে বাধা দেয়। আর সেই কারণেই অনেক ধরনের রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিয়ার, অ্যালার্জি, স্টোমা ক্যান্সার, ব্লাড প্রেশার ইত্যাদি অনেক ধরনের রোগ হয়।
রিফাইন অয়েলে অনেক ধরনের প্রক্রিয়া ব্যবহার করতে হয়, সেই জন্য এই তেলের দাম অনেক বেড়ে যায়। এই প্রক্রিয়ার মধ্যে পাম অয়েল মিক্স করা হয়। আজকে আমি আপনাদেরকে আরও একটি কথা বলবো যেটা হয়তো আপনারা কেউ জানেন না। আমেরিকাতে একটা নিয়ম আছে, সেটা হলো রিফাইন অয়েলের মধ্যে 40% পাওয়া পাম অয়েল মেশাতে হবে। এটা বাধ্যতামূলক। যদি কোনো কোম্পানি এটা না করে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। পাম অয়েল বেশি পরিমাণে খাওয়ার ফলে আমেরিকাতে রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। আপনারা কি জানেন আমেরিকাতে হার্ট অ্যাটাকের পরিমাণ 99% বেড়ে গেছে? ফলে ওষুধের প্রোডাকশান আরও বেড়ে যাচ্ছে। ওষুধের কোম্পানিগুলো সরকারকে আরও বেশি পরিমাণে ট্যাক্স দিচ্ছে, মানে আমেরিকার সরকার একটি ভালো রাস্তা পেয়ে গেছে। ফলে পামও বেশি পরিমাণে বিক্রি হচ্ছে আর ওষুধও। আপনাদেরকে আরও একটি অবাক করার বিষয় বলছি, যেটা শুনে আপনার মাথা পুরোপুরিভাবে ঘুরে যাবে। আমরা যে গাড়ি ব্যবহার করি তা থেকে যে কালো তেল বের হয় সেটাকেও রিফাইন করে খাদ্য তেলে পরিণত করা হচ্ছে। বাজারে বিভিন্ন ধরনের রিফাইন তেল কোম্পানি রয়েছে। তারা বলে তাদের তেলগুলো নাকি 100% কোলেস্টেরল ফ্রি। কিন্তু আপনারা কি জানেন বাজার থেকে আপনারা যে তেল কিনেন সেগুলো কিন্তু সব রিফাইন নয়। সেগুলিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে ফিল্টার করা হয়। আবার এতে ফ্লেভার ও সেন্ট মিশিয়ে রিফাইন অয়েলের নকল করা হয়। একটি রিসার্চে দেখা গেছে রিফাইন অয়েলের মধ্যে সাবানও মেশানো হয়। বর্তমান বাজারে অনেক রিফাইন অয়েলের কোম্পানি রয়েছে। তারা বলে যে তাদের তেল 100% রিফাইন্ড, কিন্তু এই তেলগুলি রিফাইন নয়। এগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে এর রং চেঞ্জ করা হয়। এই তেলগুলো যদি আমরা খাবারের সাথে খাই তাহলে আমাদের স্কিন নষ্ট হয়ে যেতে পারে, আবার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে যায়। এছাড়াও হঠাৎ করে শরীরে মেদ জমে যায় এবং শরীরে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে শরীরে রক্ত প্রবাহ গতি কমে যায়। আর সেই কারণেই বেশিরভাগ হার্ট অ্যাটাক হয়ে থাকে। বন্ধুরা, এখন যে তেল বর্তমানে ব্যবহার আপনারা করছেন সেগুলি কি আদৌ আসল রিফাইন তেল কিনা সেটা দেখে নিতে হবে, কারণ এই তেলের উপরেই আপনার স্বাস্থ্য নির্ভর করছে। আর বর্তমানে সয়াবিন তেলের যা দাম বেড়েছে সেক্ষেত্রে আমার মনে হয় এই তেল ব্যবহার না করাই ভালো। আর সর্ষের তেল ব্যবহার করাটাই বেশি ভালো, কারণ সর্ষের তেলে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক থাকে। অয়েল থেকে রিফাইন অয়েল ও প্রসেসের পরে তার অবশিষ্ট কিছুই থাকে না। সবথেকে দুঃখের বিষয় হলো সেই তেল এখন আমরা সবাই খাচ্ছি। এখন যদি আমরা খাঁটি সরিষার তেল খেয়ে থাকি তাহলে কিন্তু রোগ কম হবে, কারণ সর্ষের তেল বেশি তাপমাত্রায় গরম করা হয় না। ফলে তেলের ভেতরে যেসব গুণ থাকে সেগুলিও নষ্ট হয় না। অন্যদিকে রিফাইন অয়েলকে বেশি তাপমাত্রায় গরম করা হয় এবং এর সাথে অনেক কেমিক্যাল মেশানো হয়, ফলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। আমাদের উচিত প্রত্যেকটি খাবারে তেলের পরিমাণ কমিয়ে দেওয়া আর রিফাইন অয়েলের বদলে খাঁটি সরিষার তেল খেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না।